প্রতিকার মর্নিং। প্রত্যেককে আমি ওয়েলকাম করে দিচ্ছি চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে। আজকে আবার একটা জুম সেশন নিয়ে আমরা চলে এসেছি। আজকের প্রোগ্রামটা কন্ডাক্ট করার জন্য আমি মিসেস অদিতি মন্ডলকে ওয়েলকাম করে নেব। আজকে উনি পুরো প্রোগ্রামটা সঞ্চালনা করবেন এবং অদিতি দিকে আমি ওয়েলকাম করে নিচ্ছি। ওভার টু ইউ। গুড মদিকের আজকে মর্নিং। আশা করি আমাকে শোনা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। একদম তো একদম। একদম ঠিক আছে, চলো। আম, আবার একবার বলি, গুড মদিকের আজাদি মর্নিং। তো আজকে এত সুন্দর একটা দিন, আবার একটা নতুন সেশন, নতুন জুম ক্লাস। তো অনেকেই উপস্থিত হয়ে গেছে সেই জুমের জন্য, আকর্ষণীয় যেটা আছে আজকে অবশ্যই। তো প্রথমেই আমি বলি, আমি অদিতি মন্ডল। আমাকে এই যে সুযোগটা দেওয়া হয়েছে চঞ্চল সরকার ইউনিট থেকে, যে আমাকে এমসি করার জন্য আজকে যে সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের চঞ্চল সরকার স্যারকে, জিবিডিডি। আর দেন ধন্যবাদ জানাবো আমাদের আমি যে গ্রুপের মধ্যে আছি, লাইফ চেঞ্জিং অপরচুনিটি ফ্যামিলি। সেই লাইফ চেঞ্জিং অপরচুনিটি ফ্যামিলির আমাদের যিনি কর্ণধার আছেন, মিসেস তনুশ্রী সিংহ ম্যাডাম জি এবং অমিত সিংহ স্যারজি দিদি, ওনাদেরকেও ধন্যবাদ জানাবো। আর এত সুন্দর প্ল্যাটফর্ম আজকে দিয়েছে, আর আমি পেয়েছিলাম বলেই আজকে আপনাদের সামনে আমি আসতে পেরেছি। যে এই এত সুন্দর প্ল্যাটফর্মটা আমার জীবনের পরিবর্তনটা এনেছে, আমার আপলাইন ম্যাডাম জি, প্ল্যাটিনাম ডিরেক্টর অফ মোদি কেয়ার ইন্ডিয়া মিসেস সন্ধ্যা আড্ডা ম্যাডাম জিকেও ধন্যবাদ জানাবো। তো আর বিশেষ সময় নষ্ট না করে আমি এগিয়ে যাব সেই পরিবর্তনের দিকে। সেই পরিবর্তন, আমরা যারা মোদি কেরিয়ান, আমাদের লাইফে সত্যি খুব সুন্দর একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা কি? আমাদের চাল চলন, আমাদের কথা বলা, আমাদের সমস্ত কিছু টোটাল অ্যাটিটিউডের একটা পরিবর্তন আসে। আর সেই পরিবর্তন আসে আর একটা পরিবর্তনের হাত ধরে, সেটা হচ্ছে বডি কেয়ারের অসাধারণ একটা পরিবর্তনের মাধ্যম। সেই পরিবর্তনটা কি, আর কিভাবে মোদি কেয়ার থেকে পরিবর্তন নিজেকে করবেন, পরিবর্তন করলে কি কি পাওয়া যায়, সমস্ত কিছু আজ আগামী 1 ঘন্টা যে প্রোগ্রামটা পাবেন, যে মানুষটি আপনাদের সামনে সেই পরিবর্তনটাকে তুলে ধরবে, আমি সেই মানুষটিকে দেরি না করে ডেকে নেব। আমাদের একদম কি বলবো, বিশেষ একটা রত্ন যাকে বলে, আমি খুব প্রাউড ফিল করি যে আমি এই টিমের মধ্যে আছি। আমাদের মিসেস মৌ বৈশাখী ম্যাডাম জি, অবশ্যই প্ল্যাটিনাম ডিরেক্টর অফ মোদি কেয়ার ইন্ডিয়া। ওনার জন্য একটা জোরদার হাততালি সবার থেকে চেয়ে নেব। আর ওনার থেকে আমরা পরিবর্তনটা একদম খুব সুন্দরভাবে আজকে সবাই শিখে নেব। তো মিসেস মৌ বৈশাখী ম্যাডাম জিকে আমি ওয়েলকাম জানাচ্ছি এই জুমে। আপনি আসুন আপনার সেই সুন্দর পরিবর্তনটাকে নিয়ে। ওয়েলকাম ম্যাডাম। ম্যাডাম ওয়েলকাম, ম্যাডাম ওয়েলকাম। ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। গুড মদিকের আজাদি মর্নিং। গুড মর্নিং আজাদি মর্নিং। আচ্ছা, আমাকে ঠিক করে শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে ম্যাম? সাউন্ডটা ক্লিয়ার আছে তো? একদম ঠিক আছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে। তো ওয়ান্স अगेन গুড মদিকের আজাদি মর্নিং এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য। ফার্স্ট অফ অল, আমাদের গ্রেট আজকের হোস্ট যিনি আছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ মোদি কেয়ার ইন্ডিয়া লাইফ চেঞ্জিং অপরচুনিটি ফ্যামিলি, মিসেস অদিতি মন্ডলের জন্য আমি একটা জোরদার হাততালি চেয়ে নেবো। খুব সুন্দর করে উনি আমাকে রিপ্রেজেন্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত সুন্দর করে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য। I am Mo Boishaki Banerjee, a proud consultant of Modi Care India Life Changing Opportunity Family. প্রথমেই সবার প্রথমে ধন্যবাদ জানাই আমাদের গুরুর গুরু মহাগুরু জিআরটিডি মিস্টার চঞ্চল সরকার স্যার, যিনি কিনা এই ওয়ান ট্রি ওয়ান ডিমের কর্ণধার। আজকে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মের সুযোগ দিয়েছেন জুম সেশনে এসে পরিবর্তন সেশনটা করার জন্য। তো আমি প্রথমেই মহাগুরুকে প্রণাম জানাবো এবং ওনার থেকে অনুমতি নিয়ে প্রোগ্রামটাকে স্টার্ট করব। তো স্যার, আপনি আছেন নিশ্চয়ই? আশীর্বাদ করুন একদম আজকে প্রোগ্রামটা একদম। যেন আমি খুব ভালোভাবে করতে ক্যারি পারি। অন। থ্যাংক ইউ স্যার। সেকেন্ড, আমি ধন্যবাদ জানাবো আমাদের কিউটি বিউটি প্রিন্সেস মিসেস দেবদ্যুতি সরকার ম্যামকে। উনি এত সুন্দর করে আমাদের জুম সেশনটা প্রতি মাসে করান, প্রত্যেকটা ট্রেনিং মিটিং এবং তার সাথে সাথে পরিবর্তন আমরা পেয়ে আসি। খুব সুন্দর উনি অর্গানাইজ করেন এই প্রোগ্রামটা।
আর আজকেও উনি করেছেন, তার জন্য ওনার জন্য একটা জোরদার হাততালি সবার থেকে চেয়ে নেবো। দারুণ ভাবে উনি এই প্রোগ্রামটা করছেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর সর্বোপরি থ্যাংক ইউ সো মাচ তনুশ্রী ম্যাম। সর্বোপরি ধন্যবাদ জানাই আমার গুরুজি এবং গুরুমা, যাদের জন্য আজকে আমার এই প্ল্যাটফর্ম পাওয়া, আমার জীবনে এত বড় আমূল পরিবর্তন আজকে যাদের জন্য, ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর অফ মোদি কেয়ার ইন্ডিয়া মিস্টার অমিত সিংহ স্যারজি এবং মিসেস তনুশ্রী সিংহ ম্যাডাম জি, ওনাদের জন্য আপনাদের থেকে একটা জোরদার করতালি চেয়ে নেবো। ওনাদের প্রণাম জানিয়ে আমি প্রোগ্রামটা স্টার্ট করব। থ্যাংক ইউ লোপামুদ্রা ম্যাডাম। তো সত্যি আজকে থেকে 2 বছর আগে জাস্ট এই মৌবৈশাখী ব্যানার্জি একজন সিম্পল হাউসওয়াইফ ছিল। সিম্পল হাউসওয়াইফ মানে সকাল থেকে রাত পর্যন্ত তার শুধু সাংসারিক দায়িত্ব কর্তব্য পালন করতে করতেই দিন কেটে যেত। ভালো করে হয়তো কথাটাও বলতে পারতাম না। সেই মানুষটার আজকে জীবনে আমূল পরিবর্তন, সেই আমূল পরিবর্তন এনেছেন আমারই লিভিং গড। আজকে তো মিস্টার সামির মোদিজিকে আমরা সবাই শ্রদ্ধা করি। আজকে মোদি কেয়ার প্ল্যাটফর্মটা উনি এনেছিলেন বলেই আজকের দিনে আমার মতো বহু বহু মানুষের লাইফে বিশাল পরিবর্তন এসে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, তার থেকেও বড়, আমাদের প্রত্যেকের কৃতজ্ঞ থাকা উচিত আমাদের আপলাইনের কাছে, যারা কিনা আমাদের হাতটা ধরে এই প্ল্যাটফর্মটার সাথে আমাদের যুক্ত করছেন, আমাদের পরিচিতি দিচ্ছেন এখানে। তো অবশ্যই নিজেদের আপলাইনের জন্য প্রত্যেকে নমন করুন যে আজকে ওনারা ছিলেন বলে আপনাদের লাইফের সাকসেস, আপনাদের লাইফের সমস্ত ড্রিমস ফুলফিল হয়ে যাচ্ছে। আজকে যদি বলি নিজের কথা, একটা হাউস ওয়াইফ থেকে আজকে দিনে একজন বিজনেস কনসালটেন্ট, আমাকে যখন পরিচিতি দেয়া হলো অ্যাজ এ প্ল্যাটিনাম ডিরেক্টর, তো আজ পর্যন্ত বিয়ের পর থেকে বা বিয়ের আগে, আজ থেকে 2 বছর আগেও আমার টাইটেলটা বসানো হতো শুধুমাত্র আমার নামের পেছনে। পিছনে প্রথমে বাবার টাইটেল, তারপর স্বামীর টাইটেল, এখান থেকেই আমার লাইফটা চলতো। নিজস্ব পরিচিতি বলতে কিচ্ছু ছিল না। সেই জায়গা থেকে আজকে যখন আমাকে কোথাও প্রেজেন্ট করা হচ্ছে, আমার নামের আগে একটা টাইটেল বসছে। এটা আমার জীবনের একটা আমূল পরিবর্তন। আর কি পরিবর্তন এসেছে, একটা সিম্পল হাউসওয়াইফ নিজের কথা, নিজের চাল চলন, নিজের অঙ্গ ভঙ্গি, নিজের মধ্যে অনেক অনেক ডেভেলপমেন্ট করতে পেরেছি আজকে এই মোদি কেয়ার ইন্ডিয়ার হাত ধরেছিলাম বলে। আর সত্যি কথা আমাদের লাইফে পরিবর্তনটা এসেছিল বলে। একটা সিম্পল হাউসওয়াইফ মাত্র একটা বছরের মধ্যে, যে কিনা দীঘাপুরীর বাইরে কোনো জায়গা দেখেনি, আজকে ভারতবর্ষ বলুন বা পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়ার তার কোন রকম ক্ষমতাই ছিল না, সেই মেয়েটি একটি বছরের মধ্যে এই প্ল্যাটফর্মের সুবাদে আজকে শুধুমাত্র নিজেদের আপলাইনের আশীর্বাদে, তাদের কথা শুনে যতটুকু তারা বলেছে সেটুকু করে এগিয়ে গেছিলাম বলে একটা বছরের মধ্যে নিজের স্বপ্নের উড়োজাহাজ, প্লেন, ফার্স্ট টাইম নিজের পাসপোর্ট, নিজে একটা প্লেনে করে থাইল্যান্ড ট্রিপ, এটা একটা বিশাল বড় পরিবর্তন আমার লাইফে, যে আমি একজন হাউসওয়াইফ হয়ে একটা ফরেন ট্রিপ অ্যাচিভ করতে পেরেছিলাম। সেকেন্ড যদি বলি, মান সম্মান, প্রচুর প্রচুর মান সম্মান পেয়েছি এই প্ল্যাটফর্ম থেকে। আজ পর্যন্ত জীবনে কেউ একটা গোলাপ ফুল দিয়েও আমাকে কোনোদিন একটু মানে কি বলবো, এতটুকু ভাবে আমাকে রেকগনাইজ বা কিছু করা হয়নি। আজকে প্ল্যাটফর্মটা পেয়েছিলাম বলেই কিন্তু এখান থেকে এত এত রেকগনাইজ, এত এত মান সম্মান, এত সুন্দর সুন্দর টাইটেল, সেগুলো ক্যারি করছি। তার সাথে সাথে আজকের দিনে যদি বলি, সব থেকে জরুরি প্রতিটা মানুষের জীবনে, সেটা হলো ইনকাম। ইনকাম হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অনেকেই বলেন যে সব খুশির পেছনে টাকা পয়সা থাকে না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা খুশির জন্যই কিন্তু টাকা পয়সা দরকার। প্রত্যেকটা মানুষের জীবনে যদি সুখ শান্তি ঐশ্বর্য আনতে হয়, তাহলে ইনকামটা ম্যাটার করে। সেটাও আজকে এখান থেকেই পেয়েছি। তার সাথে আজকের দিনে একটা, যেহেতু প্ল্যাটিনাম ডিরেক্টর, এসিডি টাইটেল থেকে একটা কার ফান্ড, নিজের স্বপ্নের গাড়ি, যে স্বপ্ন দেখা ভুলে গেছিল সেই মেয়েটি আজকে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, শুধুমাত্র এই প্ল্যাটফর্ম তার লাইফে এত বড় একটা পরিবর্তন এনেছে বলে, তার মধ্যে সেই সাহস জুগিয়েছে বলে আজকে স্বপ্ন দেখছি যে আর কয়েক মাসের মধ্যে নিজের স্বপ্নের একটা গাড়ি আমারও বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। তার সাথে সাথে চারটে মানুষের স্বপ্ন পূরণ করতে পেরেছি। নিজে স্বপ্ন দেখছি, নিজের স্বপ্ন পূরণ করছি, তার সাথে সাথে আরো চারটে মানুষকে এগিয়ে নিয়ে চলেছি তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে। তো সত্যি আজকে যদি বলি, একটা সিম্পল হাউস ওয়াইফ থেকে মাত্র 2 বছরের মধ্যে এত এত পরিবর্তন,
এই পরিবর্তন যদি না আসতো তাহলে হয়তো আজকে সেই 2 বছর আগে যে অন্ধকারে আমি ছিলাম সেখানেই থেকে যেতাম। আমার হয়তো আলাদা করে এই নতুন করে স্বপ্ন দেখা, এগিয়ে চলা বা মানুষের পাশে নিজেকে দাঁড় করানো এটা হতোই না। তো থ্যাঙ্কস টু মোদি কেয়ার, থ্যাঙ্কস টু মিস্টার সামির মোদিজি, যে আমাদের লাইফে এত বড় একটা সুযোগ এনে দিয়েছেন, এত বড় অপরচুনিটি এনে দিয়েছে। পরিবর্তন কে না চায়? আজকের দিনে যদি বলি, প্রতিটা মানুষের লাইফে পরিবর্তন দরকার। কেন, প্রত্যেকটা মানুষই কিন্তু স্বপ্ন দেখে। কোনো না কোনো জায়গা থেকে হয়তো তাদের স্বপ্নগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পরিবার, পরিজন, কর্তব্য, দায়িত্ব সবকিছুর আড়ালে আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়। বাট ড্রিমস প্রতিটা মানুষের লাইফে থাকে, আর সেই ড্রিমস যদি ফুলফিল করতে হয় তাহলে লাইফে কিছু পরিবর্তনের দরকার আছে। কি পরিবর্তন? আমাদের লিভিং গড সামির মোদিজি একটাই কথা বলেন, সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। সত্যি, নিজের চিন্তাধারাটা আজকের দিনে পরিবর্তন করা খুব দরকার। আর নিজের চিন্তাধারা যখনই পরিবর্তন করবে তখন তার সাথে সাথে নিজেকেও পরিবর্তন করতে হবে। আর তার সাথে সাথে দেখবেন আপনার চারপাশের দুনিয়া অটোমেটিক্যালি দুনিয়াটা পাল্টে যাচ্ছে। কেন, সামির মোদিজি বলেন সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। আর আমার স্যারজি বলেন সোচো মত বদলো, দুনিয়া আপনি আপ বদল যায়গি। তো সত্যি সেদিন ভাবিনি, সত্যি ভেবেছিলাম যে হ্যাঁ নিজেকে পরিবর্তন করব। আজকে সত্যি 2 বছরের মধ্যে আমূল পরিবর্তন এসেছে আমাদের জীবনে। আমি চাই আজকে এখানে উপস্থিত 100 জন মানুষ যে আছে তাদের লাইফেও আমূল পরিবর্তন আসুক আমাদের এই মোদি কেয়ারের হাত দিয়ে। তো অবশ্যই আমি দেবদ্যুতি ম্যাডামকে বলবো স্লাইড গুলো একটু চালানোর জন্য। তো কি এই পরিবর্তন? আমরা যে প্রত্যেকজন মানুষ আছি, প্রত্যেকটা মানুষের মনে কিন্তু অশেষ অশেষ স্বপ্ন আমরা নিয়ে বাস করি। আমরা হয়তো যে যে ফিল্ডে থাকি, সেটা একজন সিম্পল হাউসওয়াইফ হতে পারে, বিজনেসম্যান হতে পারে, বা যারা জব করে তারা হতে পারে। বাট লাইফে কিন্তু প্রতিটা মানুষের প্রচুর প্রচুর ড্রিমস থাকে। কিসের স্বপ্ন দেখি আমরা? কোনো কোনো মানুষের স্বপ্ন থাকে প্রচুর টাকা ইনকাম করব, আনলিমিটেড ইনকাম হবে, একটা ভালো বাসস্থান, মাথার উপরে একটা সুন্দর ছাদ, একটা বড় বাড়ি দরকার যেখানে সবাই মিলে সুন্দর করে আনন্দে হাসি খুশি থাকতে পারবো। যদি বলি ফ্যান্সি কার, আজকের দিনে যে বললাম আমার যে গাড়ির স্বপ্ন সেটা পূরণ হচ্ছে এখান থেকে। প্রতিটা মানুষেরই কিন্তু একটা গাড়ির স্বপ্ন থাকে। তার সাথে সাথে যদি বলি আজকের দিনে সবাই চায় সমস্ত কাজকর্ম করবার পরও তার টাইমটা কিন্তু প্রচন্ড ভাবে কমে আসছে। আমরা সময়ই পাই না যে পরিবারের সাথে নিজের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। কেন, মানুষ এখন ছুটছে, প্রত্যেকটা মানুষ ছুটছে ইনকামের পেছনে, প্রত্যেকটা মানুষ ছুটছে স্বপ্ন পূরণের পেছনে। কিন্তু আলটিমেটলি সেখানে করতে গিয়ে আজকের দিনে মানুষ নিজের পরিবারের সাথে সময় কাটানোটাই ভুলে যাচ্ছে। সেখান থেকে আজকে সময়টা কম হয়ে যাচ্ছে, বাট ড্রিমসটাও তার সাথে সাথে ছোট হয়ে যাচ্ছে। আজকে এর সাথে যদি বলি, মানুষের স্বপ্ন দেখে, আরো বড় বড় স্বপ্ন মানুষের থাকে, যেখান থেকে মানুষ ওয়ার্ল্ড ট্যুর করতে চায়, প্রচুর মান সম্মান, প্রত্যেকটা কাজ তো করা হয়, কিন্তু তার সাথে সাথে কতগুলো কর্মক্ষেত্র আছে যেখানে মান সম্মানের সাথে মানুষ কাজ করতে পারে। কেন, প্রতিটা কর্মক্ষেত্রে যেখানে বস থাকে সেখানে কিন্তু রেসপেক্ট একটু ভুলের জন্য নিজের জায়গা থেকে সরে যেতে পারে। তাহলে আজকের দিনে মান সম্মানের সাথে একটা জায়গায় নিজেকে দাঁড় করানোটা খুব জরুরি। আর যদি বলি আমাদের যে সন্তান, যারা আমাদের সব থেকে কাছের হয়, তাদেরকে একটা ভালো এডুকেশন দেওয়া, তাদের একটা ওয়ার্ল্ড ক্লাস লাইফস্টাইল দেওয়া। কিন্তু আজকের দিনে সত্যি কথা বলতে কি এই সব বড় বড় স্বপ্ন কি আমরা পূরণ করতে পারছি? যে যে ফিল্ডেই থাকুন না কেন, আজকের দিনে দেখতে গেলে তাদের ইনকামটা কমে যাচ্ছে আর নেসেসিটিটা বেড়ে যাচ্ছে। তো সেখান থেকে আজকে যদি বলি, আজ একটু পিছিয়ে যদি চলে যাই, আজ থেকে প্রায় কত বছর, 40 বছর আগেও যদি আমি ধরে নিই, 1980 সাল, যেখানে একটা মানুষ যদি ঠিকঠাক ভাবে নিজের সংসারটা চালাবো মনে করতো, তাহলে সেই জায়গা থেকে 1000 টাকায় তাদের একটা সংসার মোটামুটি ভাবে একটা সাধারণ ভাবে খেয়ে পরে যদি বলি বেঁচে থাকা, সেটা মাত্র 1000 টাকার মধ্যে হয়ে যেত। কিন্তু আস্তে আস্তে যত দিন গড়িয়েছে, যত সময় এগিয়েছে, তার সাথে সাথে কিন্তু মানুষের ইনকামের রাস্তাটা যেমন বেড়েছে, খরচটাও বেড়ে গেছে। যত না ইনকাম তার থেকে বেশি
তার কিন্তু খরচটা বেড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে 2000 সালে সেই 1000 টাকায় চালানো সংসারটা 10,000 টাকাতেও ভালোভাবে চলতে পারতো না। 10,000 টাকাতেও কোনো রকম ভাবে হয়তো একটা মানুষ খেয়ে পড়ে নিজের প্রয়োজনীয়তাটুকু কাটিয়ে উঠতে পারতো। সেই জায়গায় আজকে যদি বলি 2022 সালে দাঁড়িয়ে সেই সংসারেরই খরচ হয়ে যায় 1,00,000 টাকা। এখন একটা মানুষকে যদি তার পরিবার বর্গকে নিয়ে খুব সিম্পল ভাবে থাকা হয়, একদম লাক্সারিয়াস লাইফস্টাইল আমি বলছি না, খুব সিম্পল ভাবে যদি নিজের লাইফস্টাইলটাকে স্পেন্ড করতে হয়, সেখানেও অন্তত পক্ষে 1,00,000 টাকা ইনকামের খুব দরকার। কিন্তু মাই ফ্রেন্ড, আপনারা ভেবে দেখুন তো, ইনকামটা কি এইভাবে বেড়েছে? সেই তুলনায় কি ইনকামটা এই মাত্র কয়েকটা বছরের মধ্যে 1 থেকে 10, 10 থেকে 1,00,000 এটা বেড়েছে? তো ইনকাম তো তত ভাবে বাড়ছে না, কিন্তু খরচ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আর একটু যদি এগিয়ে গিয়ে দেখেন, তাহলে এমন একটা সময় আসতে চলেছে যেখানে 2040 সালে একটা মানুষকে যদি সাধারণভাবে, খুব মধ্যবিত্ত পরিবারকেও বলি আমি নিজের সংসারটাকে ঠিকভাবে চালাতে হয়, সেখানে 10,00,000 টাকা তার কিন্তু লাগবে নিজের মাস কাবাড়িতে। মানে নিজের রোজ নামচার যা খরচ, যা কিছু দরকার, সেগুলোকে স্পেন্ড করতে গেলে প্রায় 10,00,000 টাকা তাকে আর্ন করতে হবে। কিন্তু সত্যি কি একটা মানুষের উপায় আছে যে 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 জব করে, যে যে বিজনেস করে, সেই জায়গা থেকে আজকের দিনে যে নেসেসিটিটা আমাদের দরকার, সেই নেসেসিটিটা আমরা পাচ্ছি কি? আজকের দিনে যেভাবে আমাদের খরচ বেড়ে যাচ্ছে দিনের পর দিন, সেইভাবে কি ইনকাম বাড়ছে? বাড়ছে না। একটা মানুষ যদি বলি তার কর্মক্ষেত্র, কর্মজীবনে প্রায় 40টা বছর, ম্যাডাম একটু নেক্সট স্লাইডটা, যদি বলি 40টা বছর একটা মানুষ যদি নিজের কর্মক্ষেত্রে স্পেন্ড করে, তারপরেও গিয়ে সে কিন্তু যত দিন কাজ করছে ততদিনই তার কাছে ইনকাম। তার কিন্তু লাইফে কোনো রকম সিকিউরিটি নেই। আজকে যদি সেই মানুষটা কোনো রকম ভাবে অথর্ব হয়ে যায়, বসে যায়, তাহলে কিন্তু তার ইনকামটাও সেখানে স্টপ হয়ে যায়। 40 বছর কর্মজীবনের পরেও কিন্তু একটা মানুষের লাইফ সিকিউর হয় না। সে কিন্তু কোনো রকম ভাবেই তার পরিবারের জন্য যথোচিত সঞ্চয় করে রেখে যেতে পারে না। কেন? তারা প্রত্যেকেই জড়িয়ে আছেন অ্যাক্টিভ ইনকামের মধ্যে। যতদিন কাজ করছেন, যতদিন বিজনেস করছেন, যতদিন জব করছেন, ঠিক ততদিনই তাদের ইনকাম আসছে। জব বন্ধ, বিজনেস বন্ধ, ইনকামটাও শেষ। আমাদের একটা পিরিয়ড খুব ভালো শিক্ষা দিয়ে গেছে, যদি বলি করোনা পিরিয়ডে বহু মানুষ দেখে নিয়েছে যে এই অ্যাক্টিভ ইনকাম আমাদের কতটা পিছিয়ে দিতে পারে। কেন? পুরো পৃথিবীটা তখন স্টপ হয়ে গেছিল, আর সেখান থেকে যার যা ইনকাম ছিল, সেই ইনকাম লেভেলটা কমতে কমতে শূন্যই এসে দাঁড়িয়েছিল। তাহলে আজকের দিনে এমন একটা প্ল্যাটফর্ম প্রতিটা মানুষের দরকার, যেখান থেকে একটা মানুষ নিজে তো কাজ করবে, সেখান থেকে ইনকাম করবে, তার সাথে সাথে তার পরিবারের যদি বলি ভবিষ্যৎকে সে সিকিউর করে রেখে যেতে পারবে। তাহলে সেরকম একটা প্ল্যাটফর্ম আপনাদের কাছে কিন্তু এনে দিয়েছেন আমাদের মিস্টার সমীর কুমার মোদিজি, যার নাম হচ্ছে মোদি কেয়ার। আজকে মোদি কেয়ারে যেখানে একটা মানুষ 40 বছর কাজ করবার পরও নিজের পরিবারের জন্য সেইভাবে কিছু করে রেখে যেতে পারে না, সেখানে মাত্র 2 থেকে 5টা বছর যদি মনে করেন আপনারা নিজেরা নিজেদের স্বপ্ন পূরণের জন্য কিছু করবেন, বা নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে নিজেদেরকে জাস্ট যা করছেন সেটাই করবেন, তার সাথে সাথে একটা সাইড ইনকামের রাস্তা খুলে দেবেন, একটা স্বপ্ন পূরণের রাস্তা খুলে দেবেন। 2 থেকে মাত্র 5টা বছর যদি নিজেকে ডেডিকেট করতে পারেন মোদি কেয়ারে, আগামী জেনারেশন বাই জেনারেশন কত দিন পর্যন্ত আপনারা যে এত সুন্দর করে একটা প্যাসিভ ইনকাম পাবেন, যেটা আজকের দিনে প্রতিটা মানুষের ক্ষেত্রে দরকার। প্যাসিভ ইনকাম আজকের দিনে প্রচন্ড প্রচন্ড ভাবে জরুরি হয়ে পড়েছে। আজকে যদি অ্যাক্টিভ ইনকামের দিকে দেখতে যাই, তাহলে একটা মানুষ যতদিন আগে, যত একটা ইয়াং বয়সে যা এফর্ট দেন, একটা এজেড পার্সন হয়ে গেলে সেই এফর্টটা দিতে পারেন না, তখন তার এফেক্টটাও কমতে থাকে, আর তার সাথে সাথে তার ইনকামটাও কমতে থাকে। বাট আজকে এমন একটা প্ল্যাটফর্ম আপনাদের কাছে আছে, যেখানে আজকে 2 থেকে 5টা বছর আপনি হয়তো নিজের 100% এফর্ট এবং 100% ডেডিকেশন দেবেন, আর দেখবেন আস্তে আস্তে আপনার এফর্টটাকে কম করা হবে, আর আস্তে আস্তে আপনার ইনকামটা ডাবল,
ট্রিপল এবং তার থেকেও বেশি হতে থাকবে। তাহলে এমন একটা বিজনেস যেটা আপনি জেনারেশন বাই জেনারেশন এটাকে জেনারেট করতে পারেন, সেখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন, নিজের লাইফ, নিজের ফ্যামিলির লাইফকে খুব সুন্দরভাবে সিকিউর করে রেখে দিতে পারেন। তো থ্যাঙ্কস টু মোদি কেয়ার এত সুন্দর প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়ে দিয়েছে। বাট তারপরেও প্রতিটা মানুষের মনে হয়তো আজকে প্রশ্ন জাগতে পারে যে এই ডাইরেক্ট সেলিং বা মোদি কেয়ারই কেন আমাদের জন্য বেস্ট। সত্যি কথা বলতে কি, আজকে যে ট্রেডিশনাল মার্কেটের মধ্যে দিয়ে আপনারা বহু বছর ধরে কাটিয়ে এসছেন, সেই ট্রেডিশনাল মার্কেটে যে সিস্টেম চলে সেখান থেকে একটা মানুষ কোনোদিন নিজের লাইফে আলাদা করে নিজের ড্রিমস ফুলফিল করতে পারে না। সারা জীবন তাদেরকে কাস্টমার থেকে যেতে হয় যারা সারা লাইফ কষ্ট করে যায়, আর তাদের যাদের কষ্ট অর্জিত ইনকামের পয়সাগুলো মুনাফা নিয়ে চলে যায় মাঝখানের মানুষ। তো দেখে নিন যে এই মাঝখানের মানুষরা আজকে কিভাবে ট্র্যাডিশনাল মার্কেটে আপনাদের কষ্ট অর্জিত উপার্জন করা টাকাগুলোকে নিয়ে নিজেরা নিজেদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিচ্ছে। তো আজকে যদি বলি ট্রেডিশনাল মার্কেট আর ডাইরেক্ট সেলিং এর মধ্যে যদি ডিফারেন্সটা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে আপনারা কোন প্ল্যাটফর্মের মধ্যে আছেন এবং কোন প্ল্যাটফর্ম আপনাদের এখান থেকে কি কি স্বপ্ন পূরণ হতে পারে। ট্রেডিশনাল মার্কেটে আপনি অ্যাজ এ একজন কাস্টমার যদি যান, সেখানে আপনি যদি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনতে যান যার কস্টই হয়তো পড়ে 30 থেকে 35 টাকা, বাট সেই জিনিসটা যখন আপনার কাছে এসে পৌঁছয়, কেন মাঝখানে প্রচুর মাধ্যম পেরিয়ে তাকে আসতে হয়, তাহলে সেই মাধ্যমগুলো কিরকম থাকে। ধরুন একটা কোম্পানি যখনই জিনিসটাকে তৈরি করে হয়তো সেটার কস্টিং চার্জ 30 থেকে 35, তারপর সেখান থেকে সেটা ডিস্ট্রিবিউটার পয়েন্টে চলে যায়, সেখান থেকে চলে যায় বিভিন্ন হোলসেল মার্কেটে, তারপর রিটেল শপে, যেতে 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 সেই টাকাটা গিয়ে হয়তো 75 টাকায় পৌঁছয়। আর সব থেকে বড় লাভের অংশ যদি বলি, আজকে একটা প্রোডাক্টের প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টের সব থেকে বেশি মুনাফা নিয়ে চলে যায় সেলিব্রিটি পার্সনরা। তো সেখানে যে জিনিসটা আপনাদের কাছে 35 টাকায় এসে পৌঁছানোর কথা, সেই জিনিসটাই আপনারা ট্রেডিশনাল মার্কেট থেকে কেনেন 100 টাকায়। মানে মাঝখানের মানুষরা 65 to 70% লাভের মুনাফাটা নিয়ে চলে যাচ্ছে। আজকে যদি মনে করেন এই লাভের অংশটা নিজেদের কাছে বাঁচাবেন, তাহলে তার জন্য আপনাদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে ডাইরেক্ট সেলিং, তথা আমাদের সব থেকে বলি যদি আজকে পর্যন্ত ওয়ার্ল্ডের বেস্টেস্ট কোম্পানি আর ইন্ডিয়ার সব থেকে ফার্স্টেস্ট গ্রোয়িং কোম্পানি মোদি কেয়ার প্ল্যাটফর্ম আপনাদের জন্য রয়েছে, যেখান থেকে আপনারা এই 70% বা 65% নিজের কাছে বানিয়ে নিজেরা নিজেদের লাইফস্টাইলটাকে সেলিব্রিটি পার্সনদের মতো করতে পারে, যেখান থেকে আনলিমিটেড ইনকাম, টাকা, গাড়ি, বাড়ি, ফরেন ট্রিপ, মান সম্মান, তার সাথে সাথে সোশ্যাল ওয়ার্ক সবটা আপনারা পেতে পারেন। নেক্সট ম্যাডাম, নেক্সট কি কি বেনিফিট পাবেন এই ডাইরেক্ট সেলিং কোম্পানিতে, আপনারা কি কি বেনিফিট পাবেন আমাদের মোদি কেয়ার থেকে। ফার্স্ট অফ অল যদি বলি যে এখানে একটা লো ইনভেস্টমেন্ট বিজনেস আপনারা পেতে পারেন, কেন যেহেতু আপনাদের নিত্যদিনকার প্রয়োজনীয় যে জিনিসটুকু আপনারা ট্রেডিশনাল মার্কেট থেকে নিচ্ছিলেন সেটাই আপনারা নেবেন নিজেদের মোদি কেয়ার থেকে বা ডাইরেক্ট সেলিং থেকে। তো সেখানে আলাদা করে আপনাদেরকে হিউজ অ্যামাউন্ট একটা ইনভেস্ট করার দরকার নেই। নিজেদের প্রয়োজনীয় জিনিসটুকু নেওয়ার মতো যদি ক্ষমতা থাকে, তাহলে সেখান থেকেই মানুষ চাইলে একটা বিজনেস গ্রো করতে পারে। আর যখনই একটা লো ইনভেস্টমেন্ট বিজনেস আপনি করবেন, যেখানে কোনো ইনভেস্ট নেই, সেখানে রিস্কটাও কিন্তু ততটাই কমে যাবে। তাহলে এখানে কোনো রিস্কও নেই, এখানে কোনো বসও নেই, এখানে কোনো লসও নেই। আলাদা করে আপনার কোনো রকম অফিস, ম্যান পাওয়ার এগুলোর কোনো দরকার নেই। আপনি চাইলে আপনার ঘর থেকে নিজের ইচ্ছা মতো বিজনেসটাকে গ্রো করতে পারেন, নিজের ইচ্ছা মতো নিজের ইনকামটাকে বাড়াতে পারেন। আর যদি বলি এমন একটা বিজনেস যেটা আপনি জেনারেশন বাই জেনারেশন জেনারেট করতে পারেন, আজকের দিনে যদি বলি ডাক্তারের ছেলে ডাক্তার, বিজনেসম্যানের ছেলে বিজনেসম্যান, এটা হবে কোথাও নেই। বাট এখানে আপনাকে আর চিন্তা করতে হবে না যে আমার পরে আমার জেনারেশন কিভাবে নিজের লাইফটাকে সিকিউর করবে। আপনি যেখান থেকে স্টপ করবেন সেখান থেকেই আপনার পরবর্তী উত্তরসূরিরা এই বিজনেসটাকে জেনারেট করতে পারবে। তো এটা জেনারেশনের বিজনেস, এটা একটা দারুণ অপরচুনিটি আপনাদের কাছে। তার থেকে বড় কথা হচ্ছে টাইম ফ্রিডম, নিজের পরিবারের সাথে সুন্দরভাবে সময় কাটানো। আপনারা কিন্তু যে জিনিসটা আজকের দিনে এই ঘোর দৌড়ে ছুটে ছুটে পেরে উঠছেন না, সেই জায়গা থেকে
কিন্তু আজকে নিজের ফ্যামিলির জন্য নিজেরা টাইমটাকেও বার করতে পারবেন। আর যদি বলি যে এখানে কোন রকম ভাবে একজন বিজনেস করতে গেলে তাকে বিশাল বড় শিক্ষাগত যোগ্যতা, খুব সুন্দর দেখতে, খুব তার বিশাল একটা মানে কি বলবো ডিগনিটি বা তার বিশাল একটা ডিগ্রি থাকার দরকার নেই, বা প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্সেরও দরকার নেই। একটা এমন বিজনেস প্ল্যাটফর্ম, একটা এমন লাইফ চেঞ্জিং অপরচুনিটি যেখান থেকে আপনি শিখতে শিখতে ইনকাম করতে পারেন। এর জন্য অন্যান্য ক্ষেত্রে আপনাকে শিখে গিয়ে তারপর হয়তো ইনকামের রাস্তাটা পান, বাট এখান থেকে আপনি শিখতে শিখতে ইনকামটাকেও নিজে পেতে পারেন। তাহলে আপনার কোন রকম এক্সপিরিয়েন্সের দরকার নেই, আগের কোনো পূর্ব এক্সপিরিয়েন্সের দরকার নেই যেখান থেকে আপনাকে বিজনেসটা করতে গেলে কোনো রকম অসুবিধা হবে। আর যদি বলি যে সব থেকে বড় আজকের দিনে যেটা প্রতিটা মানুষের ক্ষেত্রে দরকার, প্যাসিভ ইনকাম। আমি কি করলাম, আমার আমার কতটা ইনকাম হলো, তার থেকেও বড় কথা আমি আমার পরিবারের জন্য কি রেখে যেতে পারছি। তো আজকের দিনে আমি যদি মনে করি 5টা বছর নিজেকে মোদি কেয়ারে একদম হৃদয় থেকে হার্ট থেকে ইনভেস্ট করব, তাহলে আগামী 100 বছর আমি কিন্তু নিশ্চিন্ত মনে একটা প্যাসিভ ইনকাম পেতে পারি, যেখান থেকে আমি এবং আমার পরিবার একদম সিকিউর থাকতে পারে। আর কি, এটা একটা পার্ট টাইম জব। তো আপনি যেটা করছেন সেটা করতে করতেও যদি মনে করেন সাইডে আরো একটা এক্সট্রা ইনকামের রাস্তা খুঁজবো, যেখান থেকে লাইফে যে ড্রিম গুলো ফুলফিল হয়নি এখান থেকে ফুলফিল করব, সেখান থেকে আপনি আপনার নিজের সময়টুকু জাস্ট ওইটুকু সময় বার করে কিন্তু এই বিজনেসটাকে করতে পারেন। নেক্সট স্লাইড। তাহলে এবার যদি বলি যে মোদি কেয়ার, এতক্ষণ তো শুনলেন ডাইরেক্ট সেলিং সম্পর্কে, বাট যদি বলি যে এই মোদি কেয়ারের ইতিহাস, আজকে এই মোদি কেয়ার কি, মোদি কেয়ার কোন কোম্পানি, তাহলে যদি বলি এই মোদি কেয়ার এমন একটা কোম্পানি যেটা আমরা সত্যি খুব ব্লেসড যে আমরা ইন্ডিয়ান, আর আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম যদি বলি ইন্ডিয়ার ফার্স্টেড ডাইরেক্ট সেলিং কোম্পানি হচ্ছে মোদি কেয়ার ইন্ডিয়া, যেটি কিনা আজ থেকে 28 বছর আগে 1996 সালে আমাদের লিভিং গড মিস্টার সমীর কুমার মোদিজি এনেছিলেন আমাদের ভারতবর্ষে। আমাদেরকে একটাই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন যে ঘর ঘর আজাদি, প্রতিটা বাড়িতে আজাদি দিতে চান। কিসের আজাদি? না, টাইম ফ্রিডম দিতে চাইছেন, তার সাথে সাথে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে চেয়েছেন, স্বপ্নের আজাদি দিতে চেয়েছেন। তো থ্যাঙ্কস টু সমীর মোদিজি যে ওনার চিন্তাধারা এত সুন্দর, যে যেখান থেকে আজকের দিনে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ভারতবর্ষের কোনায় কোনায় উনি আজাদি পৌঁছে দিচ্ছেন। 28 বছর ধরে যদি বলি একটা কোম্পানি, আমি বলবো ওয়ার্ল্ড এর বেস্ট কোম্পানি, যেটা কিনা ডাইরেক্ট সেলিং এর ইতিহাসে একটা নতুন ইতিহাস লিখতে চলেছে। নেক্সট স্লাইড ম্যাডাম। এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু শুরু হয়েছিল 1996 সালে, আর এটা ভারতবর্ষ ছাড়াও বাকি আরো এই মোদি গ্রুপ অফ কোম্পানি আমরা যদি দেখি তাহলে 120টা অল ওভার ওয়ার্ল্ডে 120টা কান্ট্রিতে কিন্তু এরা বিজনেস করে থাকেন। তাহলে একটা ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি, যেখান থেকে আমরা খুব প্রাউড ফিল করি যে আমরা এই মোদি কেয়ারের ছত্রছায়ায় আছি। এছাড়াও যদি বলি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি, আজ পর্যন্ত এই কোম্পানিটা একটার পর একটা নতুন নতুন প্রোডাক্ট থেকে, নতুন নতুন প্ল্যান থেকে, নতুন নতুন রেকগনাইজ থেকে, অ্যাট্রাকটিভ সমস্ত কি বলবো অফার থেকে সমস্ত কিছু আমাদেরকে প্রোভাইড করে চলেছে। কেন? কোম্পানিটা প্রচন্ড পরিমাণে গতিতে ছুটছে। আর যে কোম্পানি এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে গ্রোথ করতে পারে, তার কিন্তু ভবিষ্যৎ স্বর্ণাক্ষরে নয়, আমি বলবো জলজল করছে নক্ষত্রের মতো। এমন একটা কোম্পানি যেখানে খুব সুন্দরভাবে রিওয়ার্ড অ্যান্ড রিকগনাইজ আমরা পেয়ে থাকি, যেখান থেকে খুব সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ প্ল্যান শেয়ার থাকে, দারুণ ভাবে আমাদেরকে একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি এমন একটা অ্যাসোসিয়েশন, যেখানে আমাদের IDSA মানে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের যিনি ফাউন্ডার কমিটির মেম্বার, তিনি কিন্তু পরিচালনা করছেন এই মোদি কেয়ার কোম্পানিতে। তো সব থেকে বড় কথা, এটা একটা সেফ অ্যান্ড সিকিউর ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেখান থেকে আপনার কোনো রকম ভাবে চিন্তা করার দরকার নেই যে আপনার লাইফের ড্রিমস কিভাবে ফুলফিল হবে। প্রতিটা পদক্ষেপে আপনি কিন্তু কোম্পানিকে নিজের সাথে, নিজের পাশে, নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছে দিতে পারেন। আর যদি বলি
সব থেকে বড় কথা, আজকের দিনে ডাইরেক্ট সেলিং কোম্পানি 28 বছরের ইতিহাসে সব থেকে সাকসেসফুল কোম্পানি যদি হয় তাহলে আমি বলবো মোদি কেয়ার কোম্পানি। এর আগেও আমরা বহু দেখেছি, বহু এরকম ডাইরেক্ট সেলিং কোম্পানি এসেছে গেছে, বাট মোদি কেয়ার কিন্তু নিজেকে দিন বাই দিন, ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার গ্রোথ করে চলেছে, আরো সুন্দরভাবে এগিয়ে চলেছে, প্রতিটা মানুষের হাত ধরে তাকে এগিয়ে নিয়ে চলেছে তাদের সফলতার পথে। নেক্সট, এই কোম্পানির যদি ইতিহাস, প্রতিটা কোম্পানি যদি ব্যাকগ্রাউন্ড আপনি দেখে নেন না, তাহলে আপনাকে চিন্তা করতে হবে না যে আপনি কোন কোম্পানির সাথে যুক্ত হতে চলেছেন বা কোন কোম্পানির ছত্রছায়ায় আপনি রয়েছেন। আজকে কিন্তু এই কোম্পানিটা শুধু মুখে নয়, শুধুমাত্র একবারে মুখে যে আপনাকে অঙ্গীকার দিচ্ছে তা নয়, তার সাথে সাথে জড়িয়ে আছে এর সগৌরবযুক্ত ইতিহাস। যদি বলি, আজকে থেকে বহু বছর আগে 1933 সালে এই মোদি গ্রুপ অফ কোম্পানি স্টার্ট যদি কেউ করে থাকে সেটা হচ্ছে রায় বাহাদুর গুজরাওয়াল মোদিজি। উনি কিন্তু স্টার্ট করেছিলেন 1933 সালে এই মোদি গ্রুপ অফ কোম্পানিকে মাত্র একটা সুগার মিল থেকে। তারপরে 27টি বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এই মোদি গ্রুপ অফ কোম্পানি। আজকে সেখান থেকে 1968 সালে ওনার এই সুন্দরভাবে ওনার যে এগিয়ে চলা, উনি প্রতিনিয়ত আমাদের যারা স্বাধীনতা যোদ্ধা ছিল তাদেরকে হেল্প করেছেন, আমাদের ইন্ডিয়ান যত রকম আমাদের ডেমোক্রেসি ছিল তাদেরকে হেল্প করেছেন, প্রত্যেকটা মানুষকে উনি কিন্তু নিজের তরফ থেকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন। তার জন্য 1968 সালে ওনাকে পদ্মভূষণে কিন্তু সম্মানিত করা হয়েছিল। তাহলে আজকের দিনে যদি বলি, একটা সগৌরবযুক্ত ইতিহাস জড়িয়ে আছে আমাদের মোদি কেয়ার ইন্ডিয়ার সাথে। তারপরে এই কোম্পানিকে আরো সফলতার শীর্ষে নিয়ে যান তারই সুপুত্র মিস্টার কৃষ্ণ কিশোর মোদিজি। উনি এই কোম্পানিটাকে 120টা প্লাস কান্ট্রিতে পুরোপুরি ভাবে ছড়িয়ে দেন। সেখানে নানা রকম ভাবে মোদি গ্রুপ অফ কোম্পানি যদি বলি, মোদি ট্রেডস আছে, মোদি সুগার মিল আছে, মোদি কন্টিনেন্টাল টায়ার্স আছে, আরো প্রচুর প্রচুর ইন্ডাস্ট্রি উনি কিন্তু স্থাপন করেন, যেখান থেকে 120খানা ইন্ডাস্ট্রি কিন্তু উনি 120খানা দেশের মধ্যে কিন্তু আমাদের মোদি গ্রুপ অফ কোম্পানিকে লঞ্চ করেন। আর তার সাথে সাথে একজন নারী শক্তি যদি বলি, ডক্টর মিসেস বীণা মোদিজি এই বিজনেসটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আর একজন মানুষ যিনি হচ্ছেন এই মোদি গ্রুপ অফ কোম্পানির যুবরাজ, আমাদের লিভিং গড মিস্টার সমীর কুমার মোদিজি। উনি কিন্তু একটা চিন্তা করেছিলেন যে আজকের দিনে ইংরেজ তো আমাদের দেশে অনেক বছর ধরে শাসন করে চলেছেন, এমন একটা কোম্পানি উনি আনবেন ভারতবর্ষের বুকে যে আমরা ভারতীয়রা এমন একটা কিছু করে দেখাবো যে আজ থেকে 100 বছর বাদে আজকে আমাদের ভারতবর্ষ অল ওভার অফ ইন্ডিয়াতে নিজেদেরকে একদম শীর্ষে তুলে দাঁড় করাবে, নিজেদেরকে সগৌরবের সাথে প্রতিষ্ঠিত করবে। আজকে তার জন্য 1996 সালে আমাদের মিস্টার লিভিং গড মিস্টার সমীর কুমার মোদিজি এত সুন্দর করে মোদি কেয়ার একটা কোম্পানি আমাদেরকে উপহার দেন, যেটা ডাইরেক্ট সেলিং কোম্পানির ইতিহাসে সব থেকে সুন্দর উজ্জ্বল নক্ষত্র রূপে আগামী দিনে প্রজ্বলিত হতে চলেছে। তো থ্যাংকস টু মিস্টার সমীর মোদিজি যে আজকে ওনার চিন্তা ভাবনা আমাদের মতো অনেক মানুষের লাইফে পরিবর্তন এনে দিচ্ছে। নেক্সট স্লাইড ম্যাডাম। তো আজকের দিনে যদি বলি যে এই মোদি কেয়ার কতগুলো কান্ট্রি বা কতগুলো দেশ তো বাদ দিন, আমাদের ভারতবর্ষের মধ্যেই যদি বলি, আজকে প্রতি বছর একটা কোম্পানি যদি ব্যাকগ্রাউন্ড বা একটা কোম্পানির যদি হিস্ট্রি আমরা যেমন দেখলাম, তেমনি সেই কোম্পানির ফেসিলিটিস গুলো আপনাদের কাছে দেখে নেওয়া দরকার। আজকের দিনে এই কোম্পানির স্কেল কিন্তু বিশাল উপরে উঠে গেছে। 1800 কোটি টাকার টার্নওভার প্রত্যেক বছর আমরা পেতে পারি, এবং উনি কিন্তু এটাকে আরো উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকের দিনে প্রায় 53 লাখ ডাইরেক্ট সেলার আমাদের মোদি কেয়ার গ্রুপ অফ কোম্পানিতে রয়েছে। প্রত্যেকটা দিন প্রায় 10,000 প্লাস মানুষ কিন্তু জয়েন করছে, আমাদের মোদি কেয়ারের সাথে যুক্ত হচ্ছে। তার মানে এই কোম্পানিটার গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। আর যদি ভবিষ্যৎ দেখেন, আজকে নেটওয়ার্ক মার্কেটিং এ এই মোদি কেয়ার নিজেকে সব থেকে নাম্বার 1 জায়গায় পৌঁছতে পারেন, তার একটাই কারণ যে আমরা 5,000টা টাউন্স এর মধ্যে নিজেরা সার্ভিস দিচ্ছি। আমাদের কাছে 5 লাখ স্কোয়ার ফিটেরও বেশি
অফিস এবং ওয়্যার হাউস রয়েছে, আর 17,000 পিন কোডে আমরা সার্ভিস দিয়ে থাকছি, আর 14,000-এরও বেশি ডিস্ট্রিবিউটার পয়েন্ট অল ওভার ইন্ডিয়ার মধ্যে আছে, যেখান থেকে মোদি কেয়ার প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা কোনায় কোনায় আপনাদেরকে ফিনান্সিয়াল ফ্রিডম থেকে আরম্ভ করে আপনাদের ড্রিমস এর ফ্রিডম পর্যন্ত দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে রয়েছে। তার জন্য এই কোম্পানিটাতে প্রতি মাসে যদি বলি এত এত মানুষ নিযুক্ত হচ্ছে, মাস তো ছাড়ুন, প্রতিদিন 10,000+ মানুষ কিন্তু জয়েন করছে মোদি কেয়ারকে। কেন? আজকের দিনে যদি ভবিষ্যৎ দেখতে চান, তাহলে অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং এবং তার সাথে সাথে মোদি কেয়ারকে আপনাদেরকে গ্রহণ করতে হবে। একমাত্র মোদি কেয়ারই পারে আপনাদের সব স্বপ্ন পূরণ করে দিতে। নেক্সট ম্যাডাম, কি আছে এই মোদি কেয়ারের মধ্যে যেখান থেকে আপনারা নিজেদের ড্রিমস ফুলফিল করতে পারেন? 15 ক্যাটাগরিজ অফ প্রোডাক্ট আছে, যেটা নিত্যদিন আপনাদের প্রত্যেকের প্রয়োজন হতে পারে, যে জায়গা থেকে আপনারা নিজেদের প্রয়োজনীয় জিনিসটুকু ব্যবহার করেও কিন্তু নিজেদের লাইফে সাকসেস হতে পারেন এবং আর 5টা মানুষকে এই ভালোটা দিয়ে তাদেরকেও সাকসেসফুল করতে পারে। 15 ক্যাটাগরিজ অফ প্রোডাক্ট, যেখান থেকে ওয়েলনেস আছে, স্কিন কেয়ার আছে, ফুড অ্যান্ড বেভারেজ আছে, পার্সোনাল কেয়ার আছে, ওয়াচেস আছে, এগ্রিকালচার আছে, জুয়েলারি আছে, পার্সোনাল কেয়ার রয়েছে, লন্ড্রি কেয়ার রয়েছে, অটো কেয়ার রয়েছে, লাইফস্টাইল রয়েছে, ডিভাইন রয়েছে এবং পারফিউম রয়েছে। আপনারা যে যেটা চান সমস্ত কিছু এখান থেকে পেতে পারেন। একটা এমন কোম্পানি যেখানে দিনের পর দিন, যে কোম্পানিটা 6টা মাত্র প্রোডাক্ট দিয়ে শুরু করেছিল 1996 সালে, আজকের দিনে প্রায় 700 থেকে 450+ প্রোডাক্ট আমরা পাই। এবং আগামী 1 বছরের মধ্যে আমাদের লিভিং গডের অঙ্গীকার যে এটাকে 1000+ প্রোডাক্টে উনি কনভার্ট করতে চলেছেন। তো প্রতিনিয়ত আমাদের প্রয়োজন অনুযায়ী উনি কিন্তু আমাদের সার্ভিস দেওয়ার জন্য সব সময় উপস্থিত হয়ে রয়েছেন। নেক্সট ম্যাডাম। হ্যাঁ, মাই ড্রিম ইজ আজাদি ফর অল। সত্যি তাই, ওনার একটাই স্বপ্ন, যেখান থেকে উনি প্রত্যেকটা ভারতবর্ষের ভারতীয়কে আজাদি দিতে চান। কিসের আজাদি? স্বপ্নের আজাদি, ফিনান্সিয়াল আজাদি, টাইমের আজাদি, মান সম্মানের আজাদি, অল ওভার অফ ইন্ডিয়ার কোনায় কোনায় পৌঁছে দিতে চান, প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দিতে চান এই আজাদি। তার জন্যে আজকে যদি বলি, প্রতি বছর উনি নতুন নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে আসেন, নতুন নতুন কিছু প্ল্যান নিয়ে আসেন। আজকে যদি বলি, উনি এমন একটা প্ল্যান আবারও নিয়ে এসেছেন আমাদের কাছে, যেটা আমাদের কাছে একটা গড গিফটেড প্ল্যানিং, একটা দারুণ জায়গা। সেটা হচ্ছে মোদি কেয়ার আজাদি, সমীর মোদি আজাদি প্ল্যান 2.0। আপনারা রোবটটা সবাই দেখেছিলেন, 2.0টা ছিল লেটেস্ট ভার্সন। আর আজকের দিনে মোদি কেয়ারেও কিন্তু যদি বলি, এখনো পর্যন্ত সব থেকে লেটেস্ট যদি কোনো প্ল্যান এসে থাকে, সেটা হচ্ছে মোদি কেয়ার 2.0 প্ল্যান। এই 2.0 প্ল্যানেতে কি কি পাচ্ছেন আপনারা? এমন একটা কোম্পানি আপনাদের কাছে আপনাদেরকে অপরচুনিটি দিচ্ছে, যেখান থেকে আপনারা 72% পে আউট পেতে পারেন। পৃথিবীতে কেন, ইন্ডিয়াতে কেন, আমি বলবো কোথাও এমন কোনো কোম্পানি নেই যে তার লাভের 72% পে আউট তার কনসালটেন্টের মধ্যে দিয়ে দিতে পারেন। এমন একটা কোম্পানি যে বলছে, আমি তো দেওয়ার জন্য আছি, তোমরা যদি নিতে চাও যত ইচ্ছা তত নিতে পারো। এর সাথে সাথে যদি বলি, এমন একটা অপরচুনিটি আপনাদের কাছে খুলে গেছে, যেখান থেকে আপনারা লো ইনভেস্টমেন্টে একটা বিজনেস করতে পারেন। আর এই বিজনেস করতে গেলে আপনাকে বিশাল বড় কিছু শিখে আসতে হবে না, বিশাল কিছু অভিজ্ঞতা থাকার দরকার নেই। খুব সহজে, খুব সুন্দরভাবে, ইজি টু, একদম কি বলবো, সব সময় সব প্ল্যানটা উনি এমন ভাবে এনেছেন যেটা সাধারণের জন্য খুব সুন্দরভাবে সেটাকে গ্রহণ করা যেতে পারে, খুব সহজে সেটাকে বোঝা যেতে পারে। এমন একটা প্ল্যানিং নিয়ে এসছেন যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইজি টু ডুপ্লিকেট। কেন? এই বিজনেসটা কিন্তু ডুপ্লিকেশনেরই বিজনেস। যত তাড়াতাড়ি আপনারা নিজেরা শিখবেন এবং আপনারা এই প্ল্যানটাকে আরো সুন্দর করে সবাইকে শেখাতে চাইবেন বা শেখাতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার নিজের বিজনেসও গ্রোথ হবে। প্লাস আপনার সাথে সাথে যে মানুষটি আসছে নিজের স্বপ্ন পূরণ করতে করতে, তিনিও কিন্তু খুব সহজেই এই প্ল্যানটা এক্সিকিউট করতে পারেন। আর তার সাথে সাথে যদি বলি, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট কোয়ালিটি,
ইন্টারন্যাশনাল প্রোডাক্ট কোয়ালিটি উনি দিচ্ছেন আমাদের ইন্ডিয়ান প্রাইসে। এটা আমাদের কাছে সব থেকে বড় কিন্তু পাওয়া, যে একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট কোয়ালিটি যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কোয়ালিটির সাথে টক্কর দিতে পারে, সেরকম কোয়ালিটি কিন্তু আমরা আমাদের ক্ষমতার মধ্যে, আমাদের সাধ্যের মধ্যে পেতে পারছি। আর 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিও তার সাথে সাথে উনি দিয়ে দিচ্ছেন। কেন, প্রতিটা প্রোডাক্টের গায়েতে উনি কিন্তু বাই রিটেন লিখে দিয়েছেন, আই পার্সোনালি গ্যারান্টি টু ফুল রিফান্ড অফ ইউর মানি ইফ ইউ আর নট 100% স্যাটিসফাইড অফ। কি চান এর থেকে আর বেশি? কি চাইতে পারেন এর থেকে আর বেশি? কি চাওয়া থাকতে পারে যে এমন একটা কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিচ্ছে, যেখান থেকে 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি উনি তো দিচ্ছেন। আমি তো বলবো আমরা প্রত্যেকে সামির মতিজি হয়ে আমরা যখন সামনে উপস্থিত থাকা মানুষকে সেই প্রোডাক্টটা হাতে তুলে দিই না, আমরা সেই গ্যারেন্টিটা দিতে পারি। এত বড় ক্ষমতা উনি আমাদের হাতে তুলে দিয়েছেন। আর তার থেকেও বড়, এত সুন্দর একটা বিজনেস করতে গেলে যে শিখতে হবে, আপনাদের যে শিক্ষাটা দরকার, তার জন্য উনি একটা সুন্দর একাডেমি আপনাদের দিয়েছেন, SPBM, সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার। সেই জায়গা থেকে আজকে আপনি যদি মনে করেন নিজের ঘরে বসে নিজের তাগিদে শিখবো, তাহলে খুব সহজ উপায় আপনারা SPBM একাডেমি থেকে সুন্দরভাবে নিজেরা এই বিজনেসটাকে শিখতে পারেন। প্রতি পদে পদে আপনাকে হেল্প করবার জন্য সিস্টেম আপনার সাথে রয়েছে। এছাড়াও যদি বলি 12 এরিয়াস অফ ইনকাম, কোন কোম্পানি আছে যেখানে 12 ধরনের ইনকাম আপনারা পেতে পারেন। আর লাস্ট, যারা আগের এই 21 তারিখে যখন সামির মতিজি কলকাতায় এসেছিলেন, শুনে নিয়েছেন যে উনি আমাদের জন্য কি ধামাকা দিতে চলেছে। তো কি আছে এই 12 এরিয়াস অফ ইনকামে যদি বলি পরপর, এখানে আপনি ফার্স্ট যদি বলি সেভিংস এন্ড কনজাম্পশন পেতে পারেন, তার সাথে সাথে রিটেল প্রফিট আছে, 7% টু 16% পর্যন্ত অ্যাকুমুলেশন পারফরমেন্স বোনাস আছে, 4% ডাইরেক্টর বোনাস আছে, 15% টিম বোনাস আছে, 7% বিল্ডার বোনাস আছে, 2% ডায়মন্ড বোনাস আছে, ট্রাভেল ফান্ড আছে, কার ফান্ড আছে, হোম ফান্ড আছে। আর সব থেকে মাখন ইনকাম যদি বলি লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস মানে LPB। এছাড়াও সামির মোদি ইয়ারলি ফাউন্ডার বোনাস পর্যন্ত আপনারা পেতে পারেন। তো আসুন দেখে নেওয়া যাক এই 12 এরিয়াস অফ ইনকামে আপনারা কি কি পেতে পারেন। নেক্সট স্লাইড ম্যাডাম। ফার্স্ট অফ অল যদি বলি যে আপনাদের কাছে সেভিংস অন কনজাম্পশন কিভাবে, না আপ টু 30% পর্যন্ত আপনারা সেভিংস করতে পারেন। কি করে, না যখন আপনারা কোনো প্রোডাক্ট নিচ্ছেন অবশ্যই কিন্তু 20% ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন, বাট যে প্রোডাক্টটা আপনারা নিচ্ছেন সেই প্রোডাক্টটাকে যখন আপনারা শেয়ার করছেন, সেখান থেকে আপনারা কিন্তু রিটেল প্রফিটও পাচ্ছেন, আর নিজের কাছে রাখলে সেটাকে সেভিংসও করতে পারছেন। এছাড়াও যদি বলি সাথে সাথে আছে রিপারচেস এবং লয়্যালটি প্রোগ্রাম। নেক্সট ম্যাডাম, আপনারা যে প্রোডাক্টটাকে ধরুন 1000 টাকা যদি নিয়েন, সেই 1000 টাকার প্রোডাক্টটাকে যখন আপনারা ম্যাডাম একটা স্লাইড মনে হয় পেরিয়ে গেছে, আগে স্লাইড। ওকে, তো লয়্যালটি প্রোগ্রাম যদি বলি, তাহলে লয়্যালটি প্রোগ্রামের ক্ষেত্রে একটা মানুষ যেখানে ট্র্যাডিশনাল মার্কেটে বহুদিন ধরে লয়াল থাকার পরেও কিন্তু সে সেখান থেকে বেনিফিট ছিল, টাকা দেয় জিনিস নেয়, সেখানেই তার কিন্তু বেনিফিট শেষ, তার বাইরে গিয়ে কিছু নেই। বাট মোদি কেয়ারে যখনই আপনি যুক্ত হচ্ছেন, সেখান থেকে আপনি মাত্র 6টা মাস যদি কন্টিনিউয়াসলি লয়াল থাকে এবং নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে নেন, তাহলে সপ্তমতম মাসে আপনাকে দিয়ে দেওয়া হবে সেই কস্টিং এর ফুল ফ্রি অফ প্রোডাক্ট। মানে যদি 7000 টাকা করে আপনার বিল হয়, মিনিমাম আমি বলবো যদি 7000 টাকা করেও আপনার বিল হয়, কেন এখনকার দিনে মধ্যবিত্ত ঘরে 5 থেকে 7000 টাকা প্রত্যেকটা মানুষের লাগে, তো সেই 7000 টাকার বিলটাই কিন্তু যখন 6টা মাস আপনি কন্টিনিউয়াসলি নিতে থাকবেন, সপ্তমতম মাসে গিয়ে আপনার কাছে এসে যাবে একটা লয়্যালটি প্রোগ্রাম, যেখান থেকে পুরো 7000 টাকার ফ্রি প্রোডাক্ট আপনি আপনার চয়েসে ফ্রি ফ্রি ফ্রিতে নিতে পারেন, সেটাও নিজের চয়েস অনুযায়ী। আর যদি 12টা মাস নিজেকে লয়াল রাখেন নিজের মোদি কেয়ারের সাথে, তাহলে 3 মাসের মানে 14,000 টাকার ফ্রি প্রোডাক্ট 13তম মাসে পেয়ে যাবেন। তাহলে টোটাল ইয়ার্স যদি আপনি আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মোদি কেয়ার থেকে ব্যবহার করেন, তাহলে সেখান থেকে 3 মাসের প্রোডাক্ট আপনার কাছে এসে যাচ্ছে
ফ্রি অফ কস্টে। তাহলে একটা মানুষ ম্যাক্সিমাম মোদি কেয়ার থেকে কিন্তু 21,000 টাকা পর্যন্ত ফ্রি প্রোডাক্ট পেতে পারে সারা বছরে, নিজের শুধুমাত্র নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। নেক্সট ম্যাডাম। এরপর যদি বলি যে আমাদের যে রিপারচেস প্রোগ্রামটা থাকে, এটাও আমাদের কাছে একটা আলাদা বেনিফিট, আলাদা সেভিংস থাকে, যেখানে 1 থেকে 15 তারিখের মধ্যে যদি আপনারা বিল করেন, সেখানে কোম্পানি আপনাদেরকে আপনাদেরই বিলিং এর 10% ফ্রি প্রোডাক্ট প্রোভাইড করে দেয়। যদি বলি 1000 টাকার একটা স্লাইড করছেন, সেখান থেকে 100 টাকা, 2000 টাকার করলে 200 টাকা, 3000 টাকার করলে 300 টাকা, 5000 টাকা পর্যন্ত আপনার বিলিং স্লট হলে সেখান থেকে আপনি 500 টাকা পর্যন্ত টোটাল সারা মাসে 1 থেকে 15 তারিখের মধ্যে আপনি যদি 11,000 টাকার বিল করেন, তাহলে সেখান থেকে আপনি 1100 টাকা পর্যন্ত ফ্রি প্রোডাক্ট রিপারচেসে পেতে পারেন। আপনার চয়েস করবার অপশন সেখানেও থাকবে। এত সুন্দর একটা প্ল্যান আপনাদের কাছে আছে, এত সুন্দর একটা ইনকামের এরিয়া আছে। আর এর সাথে সাথে নেক্সট ম্যাডাম, এর সাথে সাথে যখন সেই প্রোডাক্টটা আপনি নিচ্ছেন, নিচ্ছেন তো 1000 টাকায়, সেই প্রোডাক্টটাই যখন আপনি গিয়ে কাউকে শেয়ার করছেন, আপনার রিটেল প্রফিট আপ টু 30% পর্যন্ত, মানে আপনি তো পাচ্ছেন 1000 টাকায়, সেটাই যখন আপনি শেয়ার করবেন সেটাই পেয়ে যাবেন 1300 টাকা, মানে 300 টাকার রিটেল প্রফিট আপনি পাচ্ছেন। তো আপ টু 30% পর্যন্ত আপনি রিটেল প্রফিট পেতে পারেন আপনার মোদি কেয়ার ইন্ডিয়ার তরফ থেকে। নেক্সট ম্যাডাম। এর সাথে সাথে যদি বলি রিটেল প্রফিট বলে দিয়েছি ম্যাডাম। নেক্সট। এর সাথে সাথে যদি বলি এত সুন্দর একটা প্ল্যান এসছে, এখন রিটেল প্রফিটটাকেও, ম্যাডাম একটু আগে স্লাইডটা করুন। এখন আর একটা সিস্টেম যেটা আমাদের মোদি কেয়ার ইন্ডিয়াতে এসছে, সেটা হচ্ছে মাই মোদি কেয়ার হোম শপ ছাড়াও মাই মোদি কেয়ার শপ, যেখান থেকে আপনি আপনার ঘরে বসে অল ওভার ইন্ডিয়ার মধ্যেও কিন্তু নিজের রিটেল প্রফিটটা করতে পারেন। কিভাবে? আপনি নিজের ফোনেতে যদি মাই মোদি কেয়ার শপটাকে ডাউনলোড করেন, তাহলে সেখান থেকে আপনি জাস্ট একটা লিঙ্ক অল ওভার ইন্ডিয়ার যে কোনো কোনায় পৌঁছে দিতে পারেন। সেখান থেকে একটি মানুষ যদি আপনার ওই লিঙ্ক থেকে অনলাইনে কোনো কিছু নিজের প্রয়োজনীয় দ্রব্য কেনেন, সেখান থেকেও কিন্তু আপনি আপনার 30% রিটেল প্রফিট আর্ন করতে পারেন। তো মানুষটাকে আপনি একটা ভালো প্রোডাক্ট তো দিতে পারলে, তার সাথে সাথে নিজেও রিটেল প্রফিটটাও কিন্তু অর্জন করতে পারলেন। নেক্সট ম্যাডাম। এরপর যদি বলি 3 নম্বর আসে আমাদের আর একটা ইনকামের রাস্তা, সেটা হচ্ছে অ্যাকুমুলেশন পারফরমেন্স বোনাস। তো যেখান থেকে স্টার্টিং 7% টু 16% পর্যন্ত নিজেদের লেভেল অনুযায়ী আপনারা পেতে পারেন অ্যাকুমুলেশন পারফরমেন্স বোনাস। এটা আপনাদের 2.2 আজাদি প্ল্যানে একটা দারুণ প্ল্যানিং, যেখানে আপনারা এই জায়গাটা পেতে পারেন যে আপনাদের যা লেভেল আছে, ধরুন আপনার 7% হিসেবে, বা তারপরে আপনার 10%, 13%, 15% আপ টু 16% পর্যন্ত আপনাদের একটা নতুন ইনকামের রাস্তা, যেটা হচ্ছে অ্যাকুমুলেশন পারফরমেন্স বোনাস, সেটাও আপনারা প্রতি মান্থে পেতে পারেন। নেক্সট ম্যাডাম। অনেকটা এগিয়ে গেছে ম্যাডাম, আগে হবে। 4 নম্বর স্লাইড। এরপরে নেক্সট, 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 নেক্সট ম্যাডাম। এরপর আসে ডাইরেক্টর বোনাস। তো যখনই একটা মানুষ, আমাদের অ্যাকুমুলেশন সিস্টেম যেহেতু আছে, যে অ্যাকুমুলেশন পারফরমেন্স বোনাস 7% থেকে শুরু করছেন, তো প্রতি মান্থে একটা দারুণ সিস্টেম আছে। আপনার যা পয়েন্ট প্রতি মাসের হবে, সেই পয়েন্টটা যুক্ত হতে 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 যখনই আপনার পিভিটা 4000 হয়ে দাঁড়াবে, তখন আপনার কাছে একটা টাইটেল আসবে, যেটা হচ্ছে ডাইরেক্টর। আর যখনই আপনি ডাইরেক্টর হয়ে যাবেন, তখন কিন্তু আপনার কাছে আরো একটা ইনকামের রাস্তা খুলে যাচ্ছে, সেটা হচ্ছে 4% ডাইরেক্টর বোনাস পুল, যেটা অল ওভার ইন্ডিয়াতে শুধুমাত্র ডাইরেক্টররা পেয়ে থাকে। এটা একটা দারুণ ইনকাম ডাইরেক্টরদের জন্য, যে 4% ডাইরেক্টর পুল। তো যখনই আপনার টিভিটা 4000 হচ্ছে, এবং আপনাকে আর আগের প্ল্যানে নয়, এই প্ল্যানেতে মাত্র 1100 জিটিভি করতে পারবেন আপনি মাসে, আপনি পেয়ে যাবেন ডাইরেক্টর বোনাস 4% পর্যন্ত। এছাড়াও
আরো একটা সুন্দর সুযোগ আপনাদের কাছে আছে। কোনো মানুষ যদি বলে একটি মাসের মধ্যেই আমি ডাইরেক্টর হতে চাই, সেখানে আর 4,000 নয়, সে মাত্র 3200 পিভি করলেই কিন্তু সেখান থেকে সে একজন ফার্স্ট ডাইরেক্টর হতে পারে। তো তার কাছেও এই ইনকামটা সঙ্গে সঙ্গে খুলে যাবে, যেখান থেকে সে 4% ডাইরেক্টর বোনাস ফুল পেতে পারে। নেক্সট ম্যাডাম, এরপর যদি বলি 15% টিম বোনাস। এই টিম বোনাস কখন পাবেন আপনি? যখন আপনি নিজে ডাইরেক্টর হয়েছেন আর আপনি আরো একটা মানুষের স্বপ্ন পূরণ করেছেন এবং তাকেও সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। ফার্স্ট স্টেপ মাধ্যমিক পাস, যেটাকে আমরা বলি ডাইরেক্টর। তো আপনি নিজে ডাইরেক্টর এবং আরো একটি মানুষকে আপনি যখনই ডাইরেক্টর করবেন, তখন আপনার টাইটেলটা হয়ে যাবে সিনিয়র ডিরেক্টর। আর এই 15% টিম বোনাস আপনি পেতে থাকবেন সিনিয়র ডাইরেক্টর লেভেল থেকে। আর তার উপরে যতগুলো লেভেল আছে প্রত্যেকটা লেভেলে আপনি এই 15% টিম বোনাস পেতে থাকবেন। এরপর যদি বলি, ম্যাডাম স্লাইডটা দেখা যাচ্ছে না। এরপর যদি বলি আসে কি বিল্ডার বোনাস। নেক্সট ম্যাডাম, বিল্ডার বোনাস। বিল্ডার মানে কি না, এবারে আমি আমার বিল্ডিং যখন একটা তৈরি হয় তখন কি হয়, আস্তে আস্তে একটা একটা করে পিলার তৈরি করতে হয় প্রথমে, তারপর একটা স্ট্রাকচার তৈরি করতে হয়, তারপরে একটা বিল্ডিং তৈরি হয়। এখানেও কিন্তু সেটাই, এই বিজনেসেও আপনি যখনই একটা মানুষকে সফলতা দেবে তখনই কিন্তু আপনি বিল্ডার্স হয়ে যাচ্ছে, মানে আপনার আন্ডারে একটা সুন্দর টিম তৈরি হয়ে যাচ্ছে। এবার সেই জায়গা থেকে আপনার জন্য আরো একটা ইনকামের রাস্তা খুলে যাচ্ছে, সেটা হচ্ছে বিল্ডার বোনাস পুল। সেটা কতটা না 7%। কারা কারা পাবেন? যখনই আপনি সিনিয়র ডিরেক্টর হচ্ছেন, সিনিয়র ডিরেক্টর থেকে আপ টু প্ল্যাটিনাম ডিরেক্টর পর্যন্ত কিন্তু প্রত্যেকেই এই বিল্ডার বোনাসটা পেয়ে যাবেন। 7% বিল্ডার বোনাস। নেক্সট যদি বলি, নেক্সট ম্যাডাম, এরপরে ইয়েস স্যার করছি, অ্যাকচুয়ালি স্লাইডটা একটু দেরি করে আসছে। তো এরপর এইভাবে বিএনডি হতে গেলে যেখানে 4টে মানুষকে আপনি ডাইরেক্টর করেছেন, সেখানে ধরুন আরো দুজন মানুষ, মানে ছটা মানুষকে যদি আপনি ডাইরেক্টর করেন, তখন আপনার জন্য একটা প্রেস্টিজিয়াস টাইটেল আসবে, সেটা হচ্ছে ডায়মন্ড। আর যখনই আপনি ডায়মন্ড হয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন 2% ডায়মন্ড বোনাস পুল। এটা শুধুমাত্র ডায়মন্ড এবং তার উপরে ডায়মন্ড আর অ্যাভাবদের জন্য আরো একটা ইনকামের রাস্তা খুলে যেতে পারে। নেক্সট ম্যাডাম, এরপর আসে ট্রাভেল ফান্ড। অ্যাকচুয়ালি স্লাইডটায় প্রবলেম হচ্ছে, তো আমি মুখেই বলছি। এরপর আসে ট্রাভেল ফান্ড। তো ঘুরতে বেড়াতে যাওয়ার স্বপ্ন তো সবারই আছে। আমিও বলেছি 1 বছরের মধ্যে ফরেন ট্রিপ করে এসেছি। শুধু তাই নয়, নেক্সট এই কদিনের মধ্যেই আমাদের যে কর্ডেলিয়া ক্রুজ দেওয়া হয়েছিল, তো সেখানেও যেতে চলেছি। তার জন্য সমীর মোদিজি আমাদেরকে একটা সুন্দর ইনকাম দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ট্রাভেল ফান্ড। তো সেটাও কিন্তু একটা মানুষ এখান থেকে পেতে পারে 2% ট্রাভেল ফান্ড পুল। এটাও কিন্তু সিনিয়র ডিরেক্টর থেকে যতগুলো লেভেল আছে প্রত্যেকেই পেতে থাকবেন, যেখান থেকে আপনারা আপনাদের স্বপ্নের ঘুরতে বেড়াতে যাওয়া, ফরেন ট্রিপ, এই জায়গাগুলো আপনারা যেতে পারেন। এরপর যদি বলি স্বপ্নের গাড়ি, সেটাও কিন্তু আপনারা পেতে পারেন মোদি কেয়ারের হাত ধরে, কারণ আপনাদের কাছে আসছে 5% কার ফান্ড। কোন লেভেল থেকে না, যখনই আপনার টাইটেলটা হয়ে যাচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আর আপনি সেটাকে 3 মাস, মাত্র 3 মাস যদি সুন্দর করে মেনটেন করেন, তাহলে আপনার কাছে আসতে শুরু হয়ে যাবে আপনার স্বপ্নের গাড়ির জন্য কার ফান্ড, সেটাও 5%। নেক্সট ম্যাডাম, এরপর আছে হাউস ফান্ড। তো বলেছিলাম স্বপ্নের বাড়ি, সবারই চাই স্বপ্নের বাড়ি, নিজের একটা সুন্দর বাড়ি হবে। তো সেখান থেকে যখনই আপনার টাইটেলটা হয়ে যাবে ডায়মন্ড আর আপনি ছটা মানুষকেও সুন্দর করে নিজেদের সফলতার শিখরে নিয়ে যেতে চাইবেন, তার সাথে সাথে আপনি পেয়ে যাবেন হাউস ফান্ড 3%। তো এই ইনকামটাও কিন্তু ডায়মন্ড এবং অ্যাভাবদের জন্য আপনাদের কাছে আসতে শুরু করে দেবে, আরো একটা ইনকামের রাস্তা খুলে যাচ্ছে। আর যদি বলি সব থেকে বড় মাখন ইনকাম, যেটা আমরা প্রত্যেকেই আশা করি এবং প্রত্যেকেই এই জায়গাটা দারুণ ভাবে নিজেদের সুন্দরভাবে একটা স্ট্রাকচার মেনটেন করে যদি বিজনেসটাকে বিল্ড আপ করতে চাই, তাহলে সব থেকে বেশি ইনকাম যেখান থেকে আসে সেটা হচ্ছে 17% লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস বা এলপিবি, যেটা কিন্তু আপনি পেতে পারেন একজন সিনিয়র ডিরেক্টর লেভেল
থেকে। তো সিনিয়র ডিরেক্টর হবার পর থেকেই কিন্তু আপনি এই মাখন ইনকামটা পেতে পারেন। তার জন্য আপনাকে একটাই কাজ করতে হবে, নিজে তো নিজের টাইটেলটাকে ধরে রাখবেন, আর তার সাথে সাথে আপনার সাথে যে আপনার এলোয়েন্স রয়েছে সেখানে আপনাকে করতে হবে 36 জিপিভি। সেই জায়গা থেকে আপনি পেয়ে যাবেন লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস। আর আছে কি ইয়ারলি ফাউন্ডার বোনাস, যেটা ডায়মন্ড অ্যান্ড অ্যাভাবদের জন্য। সারা বছরে মাত্র 6টা মাস যদি আপনি ডায়মন্ড টাইটেলটাকে মানে মেনটেন করতে পারেন, তাহলে সেখান থেকে একটা সামির মোদি ইয়ারলি ফাউন্ডার বোনাস, যেটা 1%, যেটা খুব কিন্তু সাধারণ নয়, অনেকখানি, যেটা যারা পান সেটাই বলতে পারবেন একটা সুন্দর ইনকাম আপনাদের কাছে খুলে যাচ্ছে। তো অবশ্যই দেখে নিলেন যে 12 এরিয়াস অফ ইনকাম আপনাদের কাছে নিজেদের টাইটেল অনুযায়ী কি সুন্দরভাবে আসতে চলেছে। আর এই ইনকাম গুলো আসতে গেলে কি করতে হবে, এই শীর্ষে যেতে গেলে কি করতে হবে, নিজেদেরকে শিখতে হবে। নিজেদের সাকসেসফুল হতে গেলে আপনাদের একটাই কাজ করতে হবে, নিজেদেরকে শিখতে হবে। কোথা থেকে শিখবেন, তার জন্য একদম বলবো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেনিং, মিটিং, সেমিনার, এগুলো থেকে তো আপনারা শিখবেন। এছাড়াও আপনার হাতে যে যন্ত্রটা আছে, যেটা থেকে আপনারা এতক্ষণ পর্যন্ত মিটিংটা শুনছেন, সেইখান থেকেও কিন্তু আপনারা শিখতে পারেন। তার জন্য আমাদের সুন্দরভাবে এসপিবিএম একাডেমি আছে, প্রচুর ক্লাসরুম আছে, মানে আমাদের অফিস আছে, ট্রেনিং রুম আছে, সেটাকে আপনি ইউজ করুন, সেখান থেকে আপনি শিখুন। এছাড়াও আপনি অনলাইনে এসপিবিএম একাডেমির মাধ্যমে নিজেরা শিখতে পারেন, প্রোডাক্ট নলেজ নিতে পারেন, সমস্ত রকম প্ল্যান দেখতে পারেন, সবকিছু করতে পারেন। এছাড়াও আপনার ফোন থেকেও, আপনার সিস্টেম থেকেও আপনি কিন্তু নিজে শিখতে পারেন। আজকের দিনে যদি বলি এতগুলো ফেসিলিটি আজকে আপনাকে কে দেবে, অনলি মোদি কেয়ার আপনাদের কাছে এত সুন্দর একটা ফেসিলিটি এনে দিয়েছে, যেখান থেকে এত সুন্দর একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি, একটা পরিবর্তন আপনারা লাইফে করতে পারেন। তো আমি তো বলবো আজকে এক্ষুনি বসে নিজেকে প্রশ্ন করুন, নিজের কাছে প্রশ্ন করুন যে আজকে যদি মোদি কেয়ার আপনার কাছে না থাকে তাহলে আর কে থাকতে পারে। আপনার এই স্বপ্ন পূরণের লক্ষ্যে যদি মোদি কেয়ার না হয় তাহলে অন্য কেউ হতে পারে? একমাত্র মোদি কেয়ার আপনার স্বপ্ন পূরণ করতে পারে। আর যদি মনে করেন যে আমি কি পারবো, আমি বলবো আপনিই পারবেন, একেবারেই আপনার দ্বারা সম্ভব। আর আজকে থেকে নয়, এখন থেকে নিজের লাইফের ডিসিশনটাকে চেঞ্জ করুন। নিজের লাইফে যদি সাকসেস আনতে চান, পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে নিজের লাইফে সমস্ত ড্রিম ফুলফিল করতে পারবেন। তো একটাই কাজ আপনাকে করতে হবে, ফার্স্ট স্টেপটা আপনাকে নিতে হবে। আর আমাদের লিভিং গড সামির মোদি টিচার বলেছেন আপনি একটা স্টেপ নেবেন, আপনার সাথে সাথে উনি দুটো স্টেপ নেবেন আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। তো লাইফে যদি পরিবর্তন করতে চান, আজ থেকে, এখন থেকে নিজের লাইফে ডিসিশনটা নিন। তো পরিবর্তন তো হবে, কিন্তু এই পরিবর্তনের রাস্তায় যে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, সেই ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টই কিন্তু আপনাকে একমাত্র সাহায্য করবে। একমাত্র আপনার ধারালো অস্ত্র হচ্ছে এই ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, আমাদের মোদি কেয়ার প্রোডাক্ট। তো আমরা বলি মোদি কেয়ারে 700 750 নয়, একটাই প্রোডাক্ট হয়, সেটা হচ্ছে আজাদি প্রোডাক্ট। আর সেই প্রোডাক্টের জাদুতেই কিন্তু আমাদের মতো বহু মানুষের লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলুন দেখে নি আজকের দিনে আমাদের এই মোদি কেয়ারের ম্যাজিক্যাল প্রোডাক্ট কি ম্যাজিক করতে পারে। তো তার জন্য আমি একটা ছোট্ট ডেমোস্ট্রেশন আপনাদেরকে দেখিয়ে দেবো। কেন, এই ফিল্ডে আপনাকে নলেজেবল হতে হলে আপনাকে কিন্তু প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। তো আসুন একটা ছোট্ট করে ডেমোস্ট্রেশন আপনাদের দেখিয়ে দেওয়া যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি, আজকে আমাদের কাছে রয়েছে মোদি কেয়ার, এটা দেখা যাচ্ছে স্টেরিক রুম ক্লিনার। তো প্রথমেই নিজেদের ঘরটাকে আগে পরিষ্কার করতে হবে, তারপর কিন্তু পুরো পরিবার, পুরো দেশ, পুরো সমাজকে আমরা পরিষ্কার করতে চাই। তাহলে আমি আজকে ডেমোস্ট্রেশন দেখাবো আমাদের মোদি কেয়ারের স্টেরি ক্লিন। তার জন্য আমি স্টেরি ক্লিন নিয়ে নিচ্ছি, আর ট্রেডিশনাল মার্কেটেরই আমি একটু ক্যামেরাটাকে পিছিয়ে নিচ্ছি। আর একটা প্রোডাক্ট আমি এটা দেখাচ্ছি না, এটাকেও এখন বেস্ট সেলিং এ রয়েছে, যেহেতু বলা হয় এটাতে 99% ব্যাকটেরিয়া কিল করা হয়। তো এই প্রোডাক্টটাকে নিয়ে এলাম, তার সাথে আমাদের মোদি কেয়ার স্টেরি ক্লিন, আর এখানে দুটো সিম্বলিক ডেমনস্ট্রেশনের জন্য দুটো ফ্লোর তৈরি করেছি, আর জল নিয়ে নিয়েছি। আর একটা সিম্বলিক জাম তৈরি করার জন্য, যেহেতু খালি চোখে আপনারা জামটা দেখতে পাচ্ছেন না মেঝেতে, তো আমি সেই হিসেবেই জলেতেও দেখা যাচ্ছে না, তাহলে আমি একটা জাম ক্রিয়েট করবো। দেখুন মার্কেটেরই একটা জিনিস দিয়ে, এটা আপনারা দেখতেই পেয়েছেন কি। তো এটাতে যেহেতু বলা হয় একটা গামা ব্যাকটেরিয়া আছে, তার জন্য নিলাম, আর এটা একটা টাপ স্টেপ, তো সেই জন্যই সিম্বলিক ডেমনস্ট্রেশনের জন্য আমি একটু
উজালাটা মিশিয়ে নিয়ে দুটো জামযুক্ত ফ্লোর তৈরি করে নিয়েছি। এবারে যখন অ্যাড দেয়া হয় তখন এই ধরনের যে ফ্লোর ক্লিনার গুলো থাকে সেগুলো বলা হয় কতটা দিতে হয় না, আধ বালতি জলে এক ঢাক্কান দিতে হয়। তো আমি অবশ্যই এখানে আধ বালতি তো জল নিইনি, এখানে নিয়েছি জাস্ট হাফ গ্লাস জল। তো এর মধ্যে আমি জাস্ট এক ঢাকনা মিশিয়ে দেবো। তো সমান হয়েছে। তো দেখুন এখানে পুরো এক ঢাকনা আমি নিয়েছি আর এটা মিশিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মার্কেটের প্রোডাক্ট, আর একটা হচ্ছে আমাদের মোদি কেয়ারের স্টেডি ক্লিন। তো এটা কিন্তু বলছে মোদি কেয়ারের স্টেডি ক্লিন বলে 99.9% নয়, পুরো 100% আপনাকে জাম প্রোটেকশন দেবে। কিভাবে সেটা দেখে নি। তো এখানে যখন এক ঢাকনা নিয়েছিলাম, এখানে নিয়েছি জাস্ট ফিউ ড্রপ, এটাও আমি দিয়ে দিলাম। এবার দুটোকে ফ্লোরকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেবো। প্রথমেই মার্কেটে ফ্লোর ক্লিনারটা দিয়ে করছি, কিছু হচ্ছে হচ্ছে না। এবার আমি আমাদের স্টেডি ক্লিনটা একটু দেখে নেবো। তো রেজাল্ট আপনাদের চোখের সামনে। বলেছিলাম ম্যাজিক্যাল প্রোডাক্ট, অবশ্যই দেখুন ম্যাজিক করে দিয়েছে। তো খুব সুন্দরভাবে যে জার্ম প্রোটেকশনটা সেটা তো দিয়েছে, তার সাথে সাথে মোদি কেয়ারের স্টেডি ক্লিন আপনাকে কালার গার্ডও প্রোটেকশন দেবে। কিভাবে কালার গার্ড দেবে না, এই ধরনের ফিনাইল বা ফ্লোর ক্লিনারের কালারটা আপনি দেখে নিচ্ছেন, এর মধ্যে এখনো সিম্বলিক জার্মটা এবং এই প্রোডাক্টটা রয়েছে। তো আমি এই কড়া ফিনাইলটা নয়, জাস্ট এই সলিউশনটা একটুখানি এর মধ্যে দেবো, দেখুন কি হয়। আশা করি চেঞ্জেসটা দেখতে পেয়ে গেছেন এবং দেখুন কালারটা একদম যেটা ফ্লোর ক্লিনারের কালার সেখানেই এসে গেছে। আশা করি এটা দেখতে পেয়েছে। তাহলে কালারটাকে বজায় রাখলো, শুধুমাত্র যে সিম্বলিক জামটা ক্রিয়েট করেছিল সেই জামটা চলে গেছে। তাহলে এটা 100% কালার প্রোটেকশন দিচ্ছে। আরো একটা কারণে আমাদের স্টেডি ক্লিন বেটার, তার কারণটা হচ্ছে যে এটা ডার্মাটোলজিক্যালি প্রুভেন, যে এটা হাতে স্কিনে কোনো রকম ক্ষতি করবে না। কেন, ফ্লোর ক্লিনার ইউজ করতে করতে অনেক সময় হয় স্কিন রাফ হয়ে যায়, স্কিনের মধ্যে নানা রকম ইচিং প্রবলেম, র্যাশেস হতে পারে, নানা রকম প্রবলেম আসতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের স্টেডি ক্লিনে কিন্তু এরকম কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া নেই যেটা কিনা আপনাদের হাতের স্কিনটাকে নষ্ট করবে। এছাড়াও এর মধ্যে যেটা ফিনাইলের সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, যেটা মার্কেটের ফ্লোর ক্লিনারে 2 থেকে 3% দেওয়া থাকে, বেলজিয়াম ক্লোরাইড সালফেট, সেটা দেওয়া আছে 12%, যার জন্যই লাগে খুব অল্প আর ভীষণ এফেক্টিভ একটা প্রোডাক্ট। আর সাথে সাথে সাশ্রয়ও দেয়। কিভাবে, এই ধরনের প্রোডাক্টের দাম যদি 100 টাকা বা 105 টাকা হয়, আমাদের মোদি কেয়ারের স্টেডি ক্লিনের দাম 138 টাকা, 250 ml। এটা যখনই মেম্বারশিপ নেবেন তখনই পেয়ে যান আপনারা 120 টাকায়। বাট এই একটা 250 ml এর বটল থেকে আপনি যদি 1 লিটার বটলের মধ্যে 4 ঢাকনা করে মিশিয়ে রাখেন, তাহলে 1 লিটার ফিনাইল থেকে আপনি এই একটা 250 ml বটল থেকে 10 লিটার ফিনাইল তৈরি করতে পারেন। আর তখন পার লিটার ফিনাইলের দাম আপনার কাছে আসবে 120-কে 10 দিয়ে ডিভাইড করলে 12 টাকা পার লিটার। আর যখন এই লয়্যালটি সিস্টেমের মধ্যে আপনি চলে আসবেন, তখন এই প্রোডাক্টটাই আপনাদের কাছে এসে যাবে 6 টাকা 90 পয়সা পার লিটার। তো মার্কেটের কোনো ফিনাইল বা মার্কেটের কোনো ফ্লোর ক্লিনার এত সুন্দরভাবে এত সস্তায় কিন্তু আপনাকে এত এফেক্টিভলি একটা দারুণ ফ্লোর ক্লিনার দিতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে এত বড় সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। তো ওভার টু আওয়ার এমসি মিসেস অদিতি মন্ডল। অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, দারুণ সুন্দর একটা পরিবর্তন আমরা আজকে সেশন পেলাম। থ্যাংক ইউ সো মাচ মৌ বৈশাখী ম্যাডাম জিকে, যে এত সুন্দর একটা পরিবর্তন সেশন উনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। একদম কি বলবো, হাউসফুল, মানে ফাটাফাটি একটা প্রোগ্রাম প্যাকেজ, ফুল প্যাকেজ একদম সুন্দর করে আমরা প্রত্যেকে তো শিখেছি। খুব সুন্দর হয়েছে ম্যাম, যেমনি সুন্দর পরিবর্তন আপনি প্রেজেন্টেশন দিলেন আমাদের সামনে, তেমনি সুন্দর করে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করলেন। একদম খুব সুন্দর, অসাধারণ, খুব সহজ সরল ভাবে আজকে আপনি আপনার প্রেজেন্টেশন রেখেছেন। আর খুব সুন্দর হয়েছে, খুব ভালো একটা সেশন পেলাম আমরা প্রত্যেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি আর বিশেষ কিছু না বলে ওভার টু আমাদের কিউটি বিউটি, আমাদের কি বলবো, সুন্দর ম্যাম, আমাদের দেবদূতি ম্যামকে আমি ওয়েলকাম করে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। আজকে অদিতি দি এবং আমাদের
মৌদি দুজনেই ফাটাফাটি ভাবে প্রেজেন্টেশন করেছেন এবং খুব সুন্দরভাবে উপস্থাপনা হয়েছে। কোনো জায়গায় একটুকু ফাঁক নেই যে এখানটায় কিছু প্রবলেম হয়েছে। তো দুজনের জন্যই আমরা খুবই প্রাউড ফিল করছি যে একজন নতুন মানুষ প্রায় 1.5-2 বছর ধরে মাত্র এসছে, এত সুন্দরভাবে কিন্তু সে উপস্থাপনা করতে শিখে গেছে। তো আমাদের পুরোনো মানুষদের কিন্তু প্রত্যেকেরই শেখার দরকার আছে যে এত কম সময়ের মধ্যে কিন্তু এত কনফিডেন্ট ভাবে কি সুন্দরভাবে কিন্তু তারা উপস্থাপনা করছে। তো আজকে প্রোগ্রামকে আরো এগিয়ে নিয়ে যাই। তো এখানে তাদের লিডার মিসেস তনুশ্রী সিংহ এবং অমিত সিংহ প্রেজেন্ট আছে। আমি তাদেরকে হ্যান্ড ওভার করছি। অবশ্যই কিছু তারা যাতে শেয়ার করে আমাদের সাথে। ওভার টু ইউ। গুড মোদিকেয়ার আজাদি মর্নিং। গুড মোদিকের অসাধারণ 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 প্রোগ্রাম। জাস্ট কি বলবো, জাস্ট ওয়াও। খুব ভালো লাগছে যে মৌ খুব অল্প টাইমে, মাত্র 2 বছর ওর জার্নি, আর এরই মধ্যে নিজেকে এতটা পরিপূরক করে তুলেছে যে মোদি কেয়ার থেকে কিছু করব মানে নিজেকে পরিবর্তন করব। সত্যি ওকে দেখে বোঝা যায় যে পরিবর্তন হয় একমাত্র এই প্ল্যাটফর্ম থেকে। রিয়েলি প্রাউড অফ ইউ। আর অদিতি মন্ডল ম্যাডাম আমাদের অসাধারণ এমসি করেছে, থ্যাংক খুব ইউ ম্যাম। ভালো পারফরমেন্স, দারুণ দারুণ। আরো তোমরা এগিয়ে যাও, তোমাদের সমস্ত স্বপ্ন একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদের মোদি কেয়ার প্ল্যাটফর্ম থেকে পূর্ণ হবে, এটুকু আমি বলতে পারি। যদি আমি একজন হাউস ওয়াইফ থ্যাংক হয়ে ইউ আমার সো স্বপ্ন মাচ এখান ম্যাম। থেকে পূরণ করতে পারি, তো তোমরা দুজনেও হাউস ওয়াইফ, তোমাদেরও সমস্ত স্বপ্ন কিন্তু এখান থেকে পূরণ হবে। আর বাকিটা কিন্তু আজকে বলবে আমাদের জিআরডিডি স্যার, ঠিক আছে? তো চলো, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। প্রাউড অফ ইউ থ্যাংক ইউ দুজনকে। সো মাচ ম্যাম। জব জাগো তব সবেরা, আজাদি আনলিমিটেড। আচ্ছা, ওভার টু ইউ দেবদ্যুতি ম্যাম। বাবা, তুমি যদি প্রেজেন্ট থেকে থাকো, আমি রিকোয়েস্ট করবো অল্প কিছু হলেও বলার জন্য, 1-2 লাইন। গুড মোদিকের মর্নিং। গুড গুড মোদিকের আমি মর্নিং মর্নিং গুড স্যার। মর্নিং মর্নিং স্যার, গুড মর্নিং আর্লি মর্নিং, ওয়েলকাম স্যার। এমসি গুড করেছে মর্নিং স্যার। অদিতি। একবার অদিতির জন্য একবার যোদ্ধা হাততালি চেয়ে নেবো। আর মৌ, আমার সোনামা, অসাধারণ আজকে পরিবর্তন করেছে। আমার খুব ভালো থ্যাংক লাগলো ইউ যে সো 2 মাচ বছরের স্যার। মধ্যেও এইভাবে নিজেকে তৈরি করা যায়। এবং প্রত্যেক আমার লিডারকে রিকোয়েস্ট যে টিমের মধ্যে স্পিকার বের করতে হবে, অ্যাটলিস্ট অন্তত পরিবর্তন, শুরুয়াত, রফতার এগুলো যাতে করতে পারে। তাহলে কি হবে, একটা বড় আহ জনতার মাঝে সে স্পিচ দিতে পারবে। তো আজকে বিশেষ কিছু বলার নেই। আজকে আমাদের প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, হাউসফুল হয়েছে। প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমার দেবদ্যুতি ম্যাডামকে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি অমিত সিংহকে রিকোয়েস্ট করবো যদি মিস্টার অমিত সিংহ আমাদের সাথে কিছু শেয়ার করতে। প্রিয়া ম্যাম, কারোর যদি কিছু বলা হয়ে যায় বলা হোক, রেকর্ডটা বন্ধ হলে আমি দু একটা কথা বলে দেবো। স্যার যখন বলে দিয়েছেন, অনেকটা রাতও হয়েছে, কারোর যদি কেউ যদি বলতে চায় আজকে ফিডব্যাক বলে নি, রেকর্ডিং স্টপ করে তারপর কিছু বলে দেবো দু এক কথা। ওকে ম্যাম? ঠিক আছে, ঠিক আছে। তো এখানে রেকর্ডিংটা গুড তাহলে মোদিকের এখানেই অফ মর্নিং। করবে, গুড অফ করে মোদিকের